চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিন খানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির ডাকা সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আশরাফুল হককে বক্তৃতা করতে না দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের নাম ঘোষণা করার পর আশরাফুল হকের সমর্থকেরা প্রতিবাদ জানায়। শুরুতে বাকবিতণ্ডা হলেও দ্রুতই তা সংঘর্ষে রূপ নিয়েছে। উভয় পক্ষের নেতাকর্মীরা একে অপরের দিকে তেড়ে গেলে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মঞ্চের সামনে বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। সংঘর্ষের এক পর্যায়ে আশরাফুল হক তার কর্মী সমর্থকদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। পরে সমাবেশ পুনরায় শুরু হলে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন বক্তব্য রাখছিলেন। এ সময় সভাস্থলের কাছেই দুটি ককটেল বিস্ফোরণ ঘটে, যা নতুন করে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, সমাবেশ স্থলে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংঘর্ষের ঘটনায় কেউ আহত হয়নি এবং কোনো পক্ষ থানায় অভিযোগও দেয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন বলেছেন, বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, আশরাফুল হককে বক্তব্য দিতে না দেয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়েছে, তবে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা দলীয়ভাবেই এর সমাধান করব। সংঘর্ষ ও বিস্ফোরণের পরও সমাবেশ শেষ হয়েছে, তবে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এখনও স্পষ্ট। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল যে আরও প্রকট হয়ে উঠেছে, তা এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হলো।